কলকাতার আরজিকর হাসপাতালের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের চিকিৎসকেরা শুক্রবারও দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন। শুক্রবার বিক্ষোভ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করায় শনিবার ভারত জুড়ে ২৪ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে ভারতের চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA). এদিকে শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর হাসপাতালের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। মমতা বিকেলে হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের অবিলম্বে ফাঁসির দাবিতে কলকাতার মোল্লালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে শামিল হন। এতে যোগ দেন তৃণমূলের নারী সংসদ সদস্য ও বিধায়ক সহ অন্য নেতারা। তারা দাবি তোলেন অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে ফাঁসি দিতে হবে। আরজিকর হাসপাতালে পুলিশের উপর হামলার নিন্দা করেছেন মমতা। তিনি বলেন, সারা রাত ঘুমাইনি, জেগেছিলাম, কখন শান্তি ফিরে আসবে। মুখ্যমন্ত্রী কলকাতায় থাকা গান্ধীজির পথ থেকে অহিংস আন্দোলনেরও ডাক দিয়েছেন। বক্তব্যের শেষে মমতা স্লোগান দিয়ে বলেন, দোষীদের ফাঁসি চাই, রামবামের চক্রান্ত ব্যর্থ করুন, কুৎসাকারীদের ব্যর্থ করুন, বাংলা মাকে অসম্মানের জবাব দাও বিজেপি। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ইতোমধ্যে শুরু করেছে। এদিকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ সঞ্জীব ঘোষকে ১৬ আগস্ট সিবিআই রাস্তা থেকে তুলে নিয়ে যায় সিবিআইয়ের দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য। উল্লেখ্য, আরজিকর হাসপাতালের ৪ তলায় ডিউটি শেষ করে সেমিনার রুমে বিশ্রাম নেওয়া এক নারী চিকিৎসকের মৃতদেহ পাওয়া নিয়ে এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে আরজিকর হাসপাতাল সহ পশ্চিমবঙ্গের রাজনীতি। ৭ দিন ধরে চলছে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও চিকিৎসকদের কর্মবিরতি।